আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই টপিকটি মূলত স্পেশালি তেমন নির্ধারণ করা কোনো টপিক নয়। তবে হেঁটে বেড়াচ্ছিলাম আসরের নামাজের পরে সিটির মধ্যে দিয়ে। তো ভাবলাম আপনাদেরকে আচ্ছা আসিফ হাসান ভাই আসিফ ভাইকে ধন্যবাদ। এর আগের আমাদের প্রত্যেকটা ভিডিওতে উনি নিয়মিতভাবে সুন্দর, সুন্দর কমেন্ট করছেন এবং সাজেশন দিচ্ছেন। তো এখন এলাকার মধ্যে দিয়ে হাঁটছি আরকি। মদিনাতে কে আছেন? যেহেতু সৌদি আরব এমন একটি জায়গা প্রভিন্স, এখানে আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী ভাইরা থাকেন এবং বাংলাদেশের বিভিন্ন দেশের প্রবাসীরাই বা বাসিন্দারা এই দেশে থাকেন। আমি যেমন এখানে যখন আসি, তো আসার পর তো মোটামুটি অনেক একাই ফিল করছিলাম। তবে এখন পথে ঘাটে বের হইলে দেখা যায় অনেক বাংলাদেশিকে দেখা যায়। আবার পাশাপাশি বাংলাদেশিরা যে মানে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখাচ্ছে তা না। বিশেষ করে পাকিস্তানি যাদেরকে দেখি তাদের কাছ থেকে আমরা বেশ আন্তরিকতা পেয়েছি। যেমন যখন কোথাও কোনো মসজিদে যাই, যেমন এখানে যে মসজিদটা আছে মূলত, এখানে প্রত্যেকটা মসজিদে গেলেই আমাদেরকে দেখা যায় বেশিরভাগ আপনার বাংলাদেশি, পাকিস্তানি এবং সৌদি আরবের মানুষজন থাকেন। পাশাপাশি দেখা যায় আবার আফগানিস্তানের মানুষজন আমরা অনেক দেখেছি আর কি। বেশ ভালো লাগে। আমি এই যে বিকেলটা যখন হয় এই সময়টা আলহামদুলিল্লাহ খুব এনজয় করি। দেখেন কি সুন্দর মসজিদের মিনার, মানে দেখতেই কত ভালো লাগছে। আমি বেশ হাঁটাহাঁটি করি আর কি, যতটুকু সম্ভব টুকটাক। এই ভিডিওটা একটু বড় হতে পারে, তো তারপরেও চলেন আপনাদেরকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাসা বা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ের বাসা অনেকে মেনশন করেন, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ইউটিউবের মধ্যে, ইউটিউবে বা ফেসবুকে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা এই ভিডিওগুলো এমনিতে পেয়ে যান। তবে চাচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর। রাস্তাগুলো আপনাদেরকে একটু দেখাই। বেশ বড় রাস্তা। এটা মোটামুটি একটা কমার্শিয়াল এরিয়া এই অংশটুকু। আবার পেছন সাইডে বা আমাদের বাসাটা হচ্ছে এর পেছন দিকেই, সেখানে আবার অনেক ঘনবসতি আছে। তবে ঘনবসতি থাকলেও সেখানে সেভাবে খুব স্পষ্টভাবে বোঝা যায় না যে অনেক মানুষ থাকে। মানে এত নিরিবিলি, বলার বাইরে, একদম নিরিবিলি। ইভেন বাসার গেটের সামনে যখন দাঁড়ালেও বোঝা যায় না ভিতরে মানুষজন আছে কিনা। তবে আরেকটা বিষয়, এখানে যে বাসা বাড়িগুলো আছে, এই বাসা বাড়ির যে ওয়াল বা এগুলো কিন্তু আপনার একটু ডিফারেন্ট ভাবেই বানানো হয়। আচ্ছা, আমার কিন্তু বেশ গরম লাগতেছে এখন রোদ্রে। সৌদি আরবের এই একটা বিষয়, আমি আমি অন্য দেশে তো যাই নাই, যদি এটা বলি যে আপনার যখন ছায়াতে দাঁড়াই ঠান্ডা লাগে। চশমাটা নিয়ে আসছি, হোয়াইট ক্লিয়ার গ্লাসটা। ঠান্ডাতে দাঁড়াই, ছায়াতে দাঁড়াই তখন বেশ ঠান্ডা লাগে। আবার যখন একটু রোদ্রে দাঁড়াই তখন বেশ গরম লাগে। দেখি পকেট থেকে সব কিছু বের করলাম। মাইক্রোফোনটা একটু সব আছে যদিও, এগুলো হারানো যাবে না। তো আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা সিটির? আচ্ছা, আমি একটু, আচ্ছা ক্যামেরাটা এই ফাংশন থেকে ঘোরানো যায় না, এটা একটা প্রবলেম মূলত। তাপমাত্রা হুটহাট করে এখানে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেমন এই এখানে অনেক বাতাস আছে, এখানে একটু ভালো লাগতেছে। জ্যাকেটটা খুলে ফেলবো, কিন্তু হাতটা আমি ক্লিয়ার করতে পারতেছি না। মনে হচ্ছে জ্যাকেটটা একটু খোলা দরকার। কেউ কিছু মনে নেবেন না, ভিডিও কোনো পজ মজ করবো না, এটা ডিরেক্ট র ফাইল আপলোড দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া আছে, ইয়া ইয়া না, আমি তো ঘেমেই গেছি দেখা যাচ্ছে এরকম। আল নাসারের জার্সি পরে না, এই জার্সিটা অবশ্য আমি গিফট পেয়েছি। ভালোই গরম লাগতেছে, কিন্তু বোঝা যাচ্ছিল না, অনেক বাতাস। এই আবার কিন্তু সন্ধ্যার পরে এতই ঠান্ডা লাগবে, তখন দেখা যাবে যে আপনার আবার সেই জার্সি, কি বলে, সোয়েটার, জ্যাকেট, এগুলো সব পরতে হবে আর কি। আমি চলে আসছি আপনার কাছাকাছি, সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ের বাসা বা লোকেশনটা যদি বলি, চলুন আপনাদের দেখে। এখানে যে একটা লন্ড্রি আছে, এই লন্ড্রির মধ্যে আমাদের একজন পরিচিত ভাই কাজ করে। এখন আমাদের সাথে তিনি আর থাকে না, তো চলেন যাই। আরেকটা বিষয়, এখানে অনেক ডাস্টবিন থাকে, ডাস্টবিনে অনেক বিড়াল বিল্লিও থাকে এখানে।
কুকুর দেখা যায় না সৌদি আরবে, ওদের কুকুর নাই, কুকুর নিষিদ্ধ মনে হয়। আমি শুধুমাত্র হারারা নামে একটা জায়গায় গিয়েছিলাম, ও সরি হারারা না, গিয়েছিলাম মক্কা ওমরা করার জন্য। যখন গিয়েছিলাম আমি ওই এরিয়াতে কিছু জায়গায় দেখেছিলাম কিছু বিড়াল কুকুর দেখেছিলাম, বাট এছাড়া মোটামুটি ওভারঅল সব যেই জায়গাগুলো সেখানে শুধু দেখা গিয়েছে আপনার এই যে এই জায়গাটা দেখে আমাকে একটু বেশি দেখাই ফেলছি। দেখেন আমাকে কি আর করা, নর্মালি তো আমাকে সবসময় দেখতেন গাড়ির ভেতরে। এই জায়গাটা বিশাল একটা হেরিটেজ, এখানে যে যে বাসগুলো দেখা যাচ্ছে। আর একটু স্পষ্টভাবে দেখাবো, একটু সামনে যাই। মনে হচ্ছে বাংলাদেশের ওয়েদার, গরম লাগতেছিল, এখন এটা ওপেন খোলার পর বেশ ভালো লাগতেছে। এই পুরোটাই ব্লক করে দেওয়া মূলত, এবং এখানে যে বাসগুলো বা গাড়ি নিয়ে অনেকে আসেন দেখতে এই প্লেসগুলা। এই জায়গাটা আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা উঁচু করে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে, এখানে আপনাদের মধ্যে কেউ কি এসেছিলেন কিনা ইতোপূর্বে, চাইলে আমাকে একটু জানাতে পারেন আপনারা আপনাদের মন্তব্যগুলো, দেন আমরা একটু জানলাম। আর মদিনার আম্বারিয়া সিটির এখানে কে থাকেন, কারা থাকেন, এটাও আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন যদি সময় সুযোগ হয়। বা মদিনাতুল মুনাওয়ারাতে যদি জুম্মার দিন নামাজ পড়তে আসা হয় আপনাদের, তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি বলেছিলাম যে বাসগুলো, এই বাসগুলোতে করেই মূলত হাজি বা ওমরার যারা আছেন তারা মূলত আসেন। এখানে আছেন ড্রাইভার ভাইরা ভিতরে বসে আর কি হাই দিচ্ছেন আর কি। তো অনেক দূর দূরান্ত থেকে আসে এগুলো, জেদ্দা, মক্কা, তারপর আরো অন্যান্য প্লেসগুলো থেকে। তো তারপর তারা এখানে বাসগুলো রেখে যাত্রীদের বিভিন্ন হোটেলে ট্রান্সফার করে, দেন তারপর এখান থেকে অন্যান্য জায়গায় দেখা যায় শিফট হয়। মদিনার এই জায়গাটা, আচ্ছা এখানে সাইনবোর্ডে দেওয়া হেরিটেজ কমিশন। আমি আবার এই জায়গাগুলো থেকে আপনাদেরকে একটু দেখাই, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। এখানে একটা কূপের মতো আমরা দেখতে পাচ্ছি, যদিও এই অংশটুকুর মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন জানাবেন। আর সবসময় এই জায়গাতে কবুতর থাকে, এখানে যে খাবার দেয় অনেকে, কবুতরের খাবার দিয়ে থাকে, এই জন্য কবুতর এখানে ভরপুর ভিড় করে। জ্যাকেটটা খোলার পরে আরাম লাগতেছে যদিও। তো চলেন আমরা আর একটু সামনের দিকে যাই। আচ্ছা আসিফ ভাই আমাদেরকে প্রচুর কল দিচ্ছে। আসিফ ভাই দুঃখিত, আসলে ভিডিওটা কন্টিনিউ করতেছিলাম, তো যার ফলে আপনাকে আপনার ফোনটা আমি আর রিসিভ করতে পারছিলাম না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আশা করি আপনি এই ভিডিওটা দেখলে মোটামুটি বুঝে যাবেন যে কেন ভিডিওটা আপনার কলটা ধরতে পারছিলাম না। এই প্লেসটা একটু দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা ওপেনিং গেট মূলত, সরি, আর এখানে যে জানালা, এখানের স্ট্রাকচারটা যদি একটু দেখাই, পাথর দিয়ে তৈরি কমপ্লিটলি, এমন উপরে হয়তো কিছু সংস্কার করা হয়েছে আর কি। তো এই হচ্ছে, এখানে যে আসেন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি কিন্তু অলরেডি এখানে থেমে গেছে। এই গাড়ি যারা অনেক জায়গা থেকে আসেন মূলত হায়ার করে এই জায়গাগুলো ভিজিট করতে আসেন। কারণ পবিত্র নগরীতে আসার পরে আসলে হাতের কাছে যেই ভিজিটের প্লেসগুলো থাকবে এগুলো কেউ আসলে হারাতে চাইবে না, মিস করতে চাইবে না অ্যাকচুয়ালি দেখতে। তো আমরা বের হই, এই রাস্তাটা দিয়ে যাই আজকে আপনাদেরকে নিয়ে। চলেন, বেশ ভালোই লাগতেছে আপনাদের সাথে অনেক লং একটা ভিডিওতে গল্প গুজব করতেছি আর কি। চশমাটা, রোদ তো অনেক, রোদের মধ্যে সানগ্লাসটা আসলে দিনে বের হলে সবসময় পড়তেই হয়, এমন তো চোখের মধ্যে বেশ আলোর জন্য অসুবিধা হয়। সেই দিক দিয়ে যাব না, সামনে দিয়ে বোধহয় রোড আছে, মানে যেদিক দিয়ে যাই না কেন রাস্তা এদিকে পাওয়া যাবে।
রাস্তার পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। তবে রাতের বেলা একটু ঝামেলা হয়, ঝামেলা বলতে এখনো আল্লাহর মতো কোনো সময় ঝামেলা পড়ি নেই। দেখা যায় রাতে বা সন্ধ্যার পরে সব মানে ওয়ার্ল্ডের সব জায়গায় থাকে না কিছু উটকো ঝামেলা করার জন্য কিছু ছেলেপেলেরা থাকে, ডিস্টার্বিং পার্সন। তো এখানেও দেখা যায় তার ব্যতিক্রম না, সব জায়গাতেই থাকে কম বেশি। তবে এটাকে খুব বেশি আহ, বলবো ব্যাপারটা এরকম না, মোটামুটি বলা যায় সহনশীলই। আজকে এখানে আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে সানগ্লাসের ভিতর দিয়ে। আপনারা কি দেখতে পান আকাশ? আপনাদেরকে দেখাই। আর যে আমার মাথাটাকে একদম ব্ল্যাক দেখা যাচ্ছে, আমি কালো মানুষ তো দেখা যায়। র্যান্ডম ভিডিও, আপনাদের কাছে বোরিং লাগলে ক্ষমা প্রার্থী। তবে এই জায়গাগুলোতে যতদিন আছি এই ভিডিওটা একটা মেমোরিজ হয়ে থাকলো। যেহেতু এখানে কতদিন আছি জানি না, একে একে ঘুরে দেখাচ্ছি আর কি আপনাদেরকে। সামনে দিয়ে গেলেই আমাদের বাসাটা পড়বে। একটু ড্রেনের একটা প্রবলেম থাকে, রাস্তার ড্রেনগুলো না বেশিরভাগই নষ্ট নষ্ট অবস্থায় থাকে অনেকদিন ধরে, এগুলো ঠিকঠাক করে না সহজে। তবে মেইন রাস্তার ব্যাপারগুলো আলাদা। মেইন রাস্তাতে আবার মাইক্রোফোন ওপেন তো, দেখি আবার একটু চেক দিই। হ্যাঁ, গুড, চার্জ দিয়ে রাখছি তো, শেষ হওয়ার কথা না। আহ, এখানে পুরো এরিয়াটাই বোধহয় এরকম পাহাড়ি ছিল। ওই যে সামনে ওই দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো টিলা দেওয়া, টিলার মতো পাথরের, কিন্তু এগুলা তো এগুলো কেটে কেটে বোধহয় এই এলাকাটা করছে। এখানে বাড়ি ঘরগুলো সব পাহাড়ির মতো উঁচা নিচা জায়গায় করা। ড্রেনেরই কাজ করবে বোধ হয়, যে এই লাইনগুলো ড্রেনে জ্যাম হয়েছিল এখানে। সেদিন আমরা গাড়ি ড্রাইভ করছি স্টুডেন্টদেরকে যখন একটু ট্রেনিং করাইছিলাম, মানে আমার স্টুডেন্ট না অ্যাকচুয়ালি, তারা এমনি ড্রাইভার, বাট বেসিক কিছু বিষয় আসে এগুলো দেখাচ্ছিলাম। এই যে এখানে কাজ করার সময় সুন্দর করে সাইনবোর্ডের সাইনগুলো দিয়ে দেয়। রাতে যখন রাত হয়ে যায় তখন এই জায়গাগুলো এই ইন্ডিকেটর লাইটগুলো অন হয়ে যায়। বেশ অনেক সাজানো গোছানো, রিঅ্যারেঞ্জ করা। আর বেশিরভাগ বাসা এখানে কার পার্কিং ব্যবস্থা নেই, মানে পুরাতন বাসা তো এইদিকে ওইরকম সিস্টেম ছিল না। বেশিরভাগ বা সবাই মূলত গাড়ি বা তাদের যানবাহনগুলো রাস্তার মধ্যে পার্ক করে। এই হচ্ছে তাদের প্লেস, কিয়া টেলি রাইড নাকি নামটা দেখলাম। মোটামুটি দেখা যাচ্ছে এই সিটির। আচ্ছা, এদিক দিয়ে গেলেও আমাদের বাসায় যাওয়া যাবে, আমি তাহলে এদিক দিয়েই ঢুকি, ভিতরে আর ঢুকতেছি না। তো এই আর কি। ওরে, কিচ্ছু দেখা যায় না, শুধু আকাশটা দেখা যায়। আমাকে দেখা যাচ্ছে একদম কালো অন্ধকার উট পাখির মতো দেখা যাচ্ছে, মাথায় লম্বা টুপি। লম্বা টুপির জন্য পুরো উট পাখির মতো দেখা যাচ্ছে। আহ খিদা লাগছে, কিছু একটা খাওয়া দরকার। আহ আহ, একটা কোল্ড ড্রিঙ্কস খেতে পারলে ভালো লাগতো। দিক দিয়ে যাবো, সেদিক দিয়েই ঢুকি। আসলে সূর্যটা মাথার পিছনে পড়ে যায় তো, তো যার ফলে একটু ডার্ক বা এমন লাগে। তো শেষ করি, ভিডিওটা বড় হয়ে গেল। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্মার্ট ড্রাইভার ভিডিও চ্যানেলের সাথে থাকার জন্য। আর আপনার মতামত জানান, কি নিয়ে আপনার ভিডিও চান, কি বিষয়ে জানতে চান। অবশ্যই ট্রান্সপোর্ট রিলেটেড ভিডিও নিয়ে কথা বলবেন আশা করি, কারণ আমার কাজ ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করা, বিশেষ করে বাইক বা গাড়ি দিয়ে রাইড শেয়ারিং, ড্রাইভিং ট্রেনিং, এই সবগুলো বিষয় নিয়ে। তো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।